যে জগদ্ধাত্রী পুজোটা হচ্ছে খুবই সুন্দর, একটা বড় জগদ্ধাত্রী পুজো হয়। এখানটা আমাদের হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ কোনো রকমের কোনো বিভেদ নেই। এখানে আমরা সব রকম সম্প্রদায়ের মানুষরা উৎসব পালন করে, আনন্দ ফুর্তি সবাই মিলে করি। এখানে কেউ কোনো অভিযোগও নেই বা কোনো সমস্যাও নেই। এখানটা আমরা সবাই যে অনুষ্ঠানটা হয় সত্যি খুব সুন্দর অনুষ্ঠান। এখানটা আমাদের এই অনুষ্ঠানটা নেহালদা নামটা বেশি উঠে আসেন আমাদের দাদা, সেই অনুষ্ঠানটা শুরু করে ওখানকার সবাই মিলেই করে, সবাই সহযোগিতা করে। তার সাথে পাড়ার ওখানটা যত লোক আছে, বাজারের লোক বা লোক সবাই খুব আনন্দিত হয়। একটাই তো পুজো, সবাই মিলে অনুষ্ঠানটা করে, উপভোগ করে। কাজের ফাঁকে কিভাবে এনজয় করছেন এই পুজো নিয়ে? কাজের ফাঁকে তো এনজয় করি, সবসময় তো সারাদিন কাজ নিয়ে থাকি। কাজের শেষে সন্ধ্যের পরে যখন আমাদের একটু টাইম হয় তখন আমরা ওখানে গিয়ে সত্যি সবাইকে নিয়ে আমরা একটা আনন্দ ফুর্তির মধ্যে রয়েছি। সত্যি খুব সুন্দর জায়গা, খুব ভালো। আমি মনে করি সবাই মিলে এসে পুজোটায় আনন্দ উপভোগ। কততম বর্ষ এবছর আপনাদের এই জগদ্ধাত্রী পুজোর? এটা এই পুজোটার আটতম বর্ষ। পুজোটা একটা আছে, সেটা হচ্ছে এক সময় বালুদা আমাদের সামনেই নিহালকে বললো, নিহাল একটা পুজো করতে হবে। কী পুজো? তখন গণেশ পুজোর কথা ওঠে। তা আমরা নিহাল টিয়াল মিলে আমরা বসে ঠিক করলাম যে দুর্গা পুজোর আগে গণেশ পুজোটা করা খুব কঠিন ব্যাপার। কারণ আমরা দুর্গা পুজোর সাথে জড়িত আছি কিছু ক্লাবের সাথে, সুতরাং আমরা জগদ্ধাত্রী পুজোটা করব। বলাও শেষ, কাজও শুরু। দুর্গা পুজোর পর, কালী পুজোর পর আমরা জগদ্ধাত্রী পুজোটা নিহাল আহ্বাক রেখে আমরা পুজোটা শুরু করি। এই আস্তে 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 আমাদের এই পুজোটা আজকে 8 বছরে পা দিল। এবং পুজোটা তো অনেক বড়, আপনি দেখতেই পাচ্ছেন যে পুজোটা কত বড় হয়। আমাদের এই গ্রামের মানুষ প্রচণ্ডভাবে দুর্গা পুজোর থেকেও বেশি আনন্দ করে এই জগদ্ধাত্রী পুজো। সবাই মানে মুখিয়ে থাকে কবে জগদ্ধাত্রী পুজো হয়। আচ্ছা, প্রতিমা কোথা থেকে এনেছেন? আমরা প্রতিমা বাণীপুর রামপালের থেকে প্রতিমা আনি, প্রত্যেক বছরই ওনার থেকে আনি। আর এখানে যে সুন্দর আলোকসজ্জা, এই আলোকসজ্জা কোথাকার, কে দিচ্ছে? এটা অশোকনগরের শিবরাম দাদা। শিবরামদা আমাদের এই প্রত্যেক বাড়ি আলোকসজ্জায় থাকে, সাউন্ড আলোকসজ্জা। এবং আমাদের এখানে একটা এই 5 দিন ধরে আমরা চন্দননগরের ন্যায় এই পুজোটা করি। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। কি প্রোগ্রাম থাকছে? এটা ধামানা। এই 5 দিন ধরে আমাদের অস্থায়ী মঞ্চে প্রোগ্রাম থাকে, নাচের প্রোগ্রাম থাকে, কিছু সামাজিক প্রোগ্রাম থাকে, বস্ত্রদান থাকে, ফাংশান থাকে, তারপর বসে আঁকো প্রতিযোগিতা থাকে, আবৃত্তি প্রতিযোগিতা থাকে, বিভিন্ন রকম প্রতিযোগিতা। আপনার নাম আর পরিচয়? আমার নাম। পুজোর কাজ করছি, হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই, সবাই মিলে আমরা মায়ের কাজ করছি। সকাল ধরে মায়ের কাজই করছি। কি করলেন সকাল থেকে? সকাল থেকে বেলপাতা তুললাম, তুলসী পাতা তুললাম, দুব্ব তুললাম, এসে পঞ্চপ্রদীপ ধরাচ্ছি, তারপরে ধূপকাঠি ধরাচ্ছি, তারপরে যজ্ঞের জিনিসপত্র গোছাচ্ছি। 108টা বেলপাতা গুনেছি, 28টা যজ্ঞ গুনেছি, দিয়ে ব্রাহ্মণের হাতে আমি যোগাযোগ করে দিচ্ছি। এই যে পুজোর কাজ করে কীরকম লাগছে? আমার খুব ভালো লাগছে। আপনার নাম? অঞ্জলি মোড়ল। বাড়ি? বাড়ি বদরি।